প্রতিবাদ মিছিলে উপস্থিত আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বিরোধী দলনেতার সঙ্গে। আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পরও কেন নির্বাক রয়েছে প্রশাসন, মুখ্যমন্ত্রীর কেন ভ্রুক্ষেপ নেই? আগেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সুর চড়িয়েছিলেন, এরপর সরাসরি তিনি মিছিলে নেমেছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়কদের মিছিল এবং যার মধ্যে বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে সামিল হয়েছেন। শুভেন্দুদা, এত বড় অগ্নিকাণ্ডের পরও কার্যত নির্বাক হয়ে রয়েছে প্রশাসন, মুখ্যমন্ত্রী তার কোনো ভ্রুক্ষেপ নেই। বিদেশ সফর সঙ্গী মোমর মালিক, আর সেকেন্ড হচ্ছে ভোট ব্যাংক নয়, অল আর হিন্দুস। হিন্দুদের পাশে নেই মুখ্যমন্ত্রী। এই সরকারটা জামাতিদের সরকার, এই হিন্দুদের পাশে দাঁড়ায় না। শুভেন্দুদা, যেখানে এত মৃত্যু মিছিল তারপরও সরকার পক্ষ এই ভূমিকা পালন করবে, এটা তো হতাশা। বর্বর, মানুষ সরিয়ে দেবে। দেখুন না, মানুষ দেখুন, জনতা দেখুন, জনতা সাধারণ। কোন দাবি জানাচ্ছেন এবং নরেন্দ্রপুর থানায় আপনারা অবস্থান? আমরা এই মোমর মালিকের গ্রেপ্তার চাই, 50 লক্ষ ক্ষতিপূরণ চাই, স্থায়ী সরকারি চাকরি চাই, পুলিশ, খেয়া দেওয়া পঞ্চায়েত নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা চাই এবং ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ দাবি। এই ঘটনা ঘটেছে, জনবিন্যাস কি বদলানো হয়েছে? ডেমোগ্রাফি অনেক আগে বদলে গেছে। এই নির্বাচনে যদি তৃণমূল না হারে তাহলে হিন্দুদের কপালে অনেক দুঃখ আছে, তাদের অবস্থা মুর্শিদাবাদের থেকেও খারাপের দিকে যাচ্ছে। শুভেন্দু অধিকারী, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। এই মুহূর্তে নরেন্দ্রপুর থানায় তারা অবস্থান করবেন। তার আগে আমরা দেখেছি যে বিজেপি পরিষদীয় দলের বিধায়করা তারা সেখানে গিয়েছেন। তাদের 163 ধারা বলবৎ করার পরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছিলেন এবং তারপর নরেন্দ্রপুর থানা, সেখানে অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ বিজেপি নেতৃত্বের। দেবাশিস সাধকের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, দূরদর্শন সংবাদ, কলকাতা।